রাত্র আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু নবীরে রাতের মধ্যে পাঠাও। দিনে ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু নবীরে দিনের বেলা পাঠাও। আল্লাহ রাত্রেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, আমার আল্লাহ নবীরে সুবে সাদিকে টাইমে পাঠাইছে রে বিলাল ভাই। আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে, আল্লাহু আকবার। মা আমেনা বলে আমি দেখতেছি সুবে সাদিকের টাইমে অন্যান্য সন্তান মার পেট থেকে যেমনে আসে আমার নবী এমন ভাবে আসে নাই। আমার নাবি মূলের নিচ দিয়া, নাবি মূলের বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। এই নূরের জ্যোতির আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন না কেন? মা মেনা কই কি ব্যাপার, আমার ঘরের তুলি ফেরে গেছে, আসমানের তারকাগুলো খুলে এসে গেছে, আকাশ থেকে পাখি এসে গেছে, আমার বুঝতে বাকি নাই আমার নবী দুনিয়াতে আসার হয়তো সময় এসে গেছে। মা মেনা বলি আমি চোখ খুললে দেখি আমার ঘরের ভিতরে সামনে একটা পর্দা, এটা হলো নূরের পর্দা, পিছনে আর একটা পর্দা, ডাইনে একটা পর্দা, বামে একটা পর্দা, চারপাশে চারটা পর্দা। আমি দেখতেছি প্রত্যেকটা পর্দার উপরে আলতো আলতো করে নারী দেখা যায়, নারী মহিলা দেখা যায়। আমি দেখলাম প্রথম পর্দা থেকে পর্দাটা সরে গেছে, আমি তাকে দেখলাম একটা মহিলা। আমি জিজ্ঞাসা করলাম কে গো, কি তোমার পরিচয়? ওই মহিলা কই আমারে চিনো না, আমি হইলাম হযরতে মা হাওয়া। কই কেন এসেছেন? কই এতদিন শুনছো নবী আসতেছে, আজকে নবীরে রিসিভ করার জন্য আল্লাহ পাক আমাকে তোমার ঘরে পাঠাইয়া দিছি। এই আওয়াজে মানি না জুরে কোনা সুবহানাল্লাহ। হায় 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 হায়। ও বন্ধু, এই হাজীগঞ্জের আমির মেমোরিয়াল স্কুলের পাশে যত মহিলা আছে দেখবেন প্রেগন্যান্সির ব্যথা হলে পাশের মহিলা আসে। আর আমার নবী দুনিয়াতে আসবেন, আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়াতে যারা জীবিত ছিলেন তাদেরকে পাঠাই নাই, বিদায় নেওয়া জান্নাতি নারীদেরকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। এটা হলো নবীর শান, এটা হলো নবীর আজমত, এটা হলো নবীর মর্যাদা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। পাগলেরি আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশগিরি আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমান জমিনে সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। পাগলেরি আল সূরা আল ইমরানে করছে ঘোষণা। বন্ধুরি সূরা আল
ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কাহানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই আমার হাজী গঞ্জির বাবারা, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে হাজার হাজার আশেকের দল খোলা আকাশের নিচে বসে আছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর সর্বপ্রথম আল্লাহ বানাইছে, কোনো সন্দেহ আসেনি? নবীর সব নবীর পরে দুনিয়াতে পাঠাইছে, কোনো সন্দেহ আসেনি? যে বলবে নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, তার ঈমান নাই। যে বলবে নবী দুনিয়াতে আসছে সবার পরে, নবীর পরেও আরো নবী আসবে, তারও ঈমান নাই। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। 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 নবীর সমান কেউ আসেনি। আওয়াজটা আসতে হইতেছে কি লেগা? এই ফুলাফান্ডি করি, এই আওয়াজটা আসতে হইতেছে কি লেগা রে বাবা? নবীর পরে কি আবার নবী আইব নাকি? মেমোরিয়াল স্কুল কলেজ স্কুলের মাঠ থেকে এই মুহূর্তে যদি কেউ দাঁড়িয়ে বলে নবীর পরে নবী আসবে, প্রয়োজনে হাজীগঞ্জের জমিন থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে সিদ্দিক আকবর পরাজিত করেছিল সেই 1400 বছর আগে। 1400 বছর পরও যদি কেউ যদি নবীর পরে নবী দাবি করে, তাহলে সেই সিদ্দিক আকবরের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। বাবা শাহজালাল আমরের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। নবীর পরে কি আর কোন নবী আসবে? এই বাংলাদেশে অনেকে আছে নবীর খতমে নবুয়তকে মানতে চায় না, নবীকে শেষ নবী মানতে চায় না। এরা হলো কাদিয়ানি। এরা কি? কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না। কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না। প্রয়োজনে তারা অন্যান্য ধর্মের মানুষদের মতন তারা আইডি কার্ড ব্যবহার করুক, আমরা আপত্তি নাই। মুসলমান দাবি করলে নবীকে শেষ নবী মানতে হবে, আর না হয় সে নবীর উম্মত হতে পারে না। এই জন্য আমি বলেছিলাম আগে মহব্বত, আগে কি মহব্বত। এই মহব্বতের ওয়াজ চলতেছে। মহব্বত হবে দয়াল নবী। কার হবে? দয়াল নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যেন অনুকরণ করে। আপনি নবীর কথা মতো যারা চলবে
আপনি নবীকে যারা নিরঙ্কুশ ভালোবাসবে, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আল্লাহ ডাক দিয়ে ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক ওই রূহানি জগতে সব নবীদেরকে নিয়ে আল্লাহ ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কয় আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব না? সব নবীগণ ডাক দিয়া কয় ক্বালু বালা, অবশ্যই আমি, আপনি আমাদের রব। এখন আপনারা আওয়াজ করে বলুন আমাদের রব কে? আল্লাহ। মনে রাখবেন মহব্বতের ইবাদতের খেলা চলতেছে, আপনি মহব্বতের খেদমত আলোচনা চলতেছে। যখনও কোনো নবী আসে নাই, আল্লাহ নবীদেরকে ডাক দিয়ে কে আমি কে? সব নবীগণ কয় আল্লাহ তুমি যে আমাদের রব, তাতে কোনো সন্দেহ নাই। রব কেটা জানেননি? রব মানি হলো যিনি আমরা লালন পালন করে। আল্লাহ কয় নামাজে যা, বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে প্যারালাইসিস দিয়া ফালাইয়া রাখতে পারে। আল্লাহ কয় আমি কেন করি না জানোস নি রে? আমি তোরে বড় মায়া কইরা বানাইছি। আল্লাহ ছেড়ে দিয়েছেন বলেই হাসর মাঠে ছাড় দিবে না। আল্লাহ ডাক দিয়ে কয় আমি কে? কয় তুমি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়ে ও পয়গম্বর দল, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। আমার বন্ধু নবীরে আমি প্রথম বানাইছি, আর তোমাদেরকে আমি এরপরে বানাইছি। কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ধারাবাহিকভাবে পাঠাবো, আর আমার বন্ধু নবীরে আমি সবার পরে পাঠাবো। পুরা গভীর মনোযোগ, একটু ভারী ওয়াজ দইরা ফেলাইছি, একটু হাকিকতের ওয়াজ দইরা ফেলাইছি। এই জন্য আমার আল্লাহ কই ও নবীগণ, তোমরা দুনিয়াতে যাইবা মানুষের হেদায়েতের জন্য, আপনারা জবান খুলে কোন নবীদের কোনো গুনাহ আছে? না। আওয়াজটা আস্তে লোকের আছে? না। আরো জোরে আছে? না। নবীগণ হইল মাসুম, নবীর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ, আর আমরা হইলাম মরহুম। মাসুম, মাহফুজ, মারহুম, মাগফুর। এই শব্দটির পার্থক্য যখন জানবেন, তখন দেখবেন নবীর সম্মান, ওলিদের সম্মান আপনি খুঁজে পেয়ে যাবেন, সাহাবায়ে কেরামের সম্মান খুঁজে পাওয়া যাবে, পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিকে ও নবীগণ, আমি তোমাদেরকে পাঠাবো, কিন্তু আমার নবীর আমি সবার পরে পাঠাবো। কিন্তু আমি আমার নবী যদি তোমাদের মাঝে চলে আসে, তাইলে তোমরা নবী হইয়া দুনিয়াতে গেল, আমার নবী যদি তোমাদের আমলে দুনিয়াতে আসে, তোমরা আমি নবী, আমার নবীর উপরে, আমি নবীর উপর, আমার বন্ধু নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং বন্ধু নবীর সাহায্য করবে। আর দুনিয়ার মধ্যে যাইয়া শুধুমাত্র একটা কথা বলবা, আমার বন্ধু নবী আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু নবী আসতেছে। তোমরা যখন এই খবরটা মানুষে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তি দিব এবং আসমানি কিতাব দান করব। ইন দি মিন টাইমে সব নবীগণ, এক নম্বর হলো হযরতে আদম আলাইহিস সালাম, যার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ,
মূসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর উম্মতের কালিমা হলো, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু যদি রাগ করে কথা কই আপনারা কষ্ট পাইবেন না। একটু রাগ করে কথা কই, এটা আমার গায়ের রাগ না, এটা আমার ইমানি রাগ। মূসা নবীর উম্মত কোনদিন কালিমার বিরোধিতা করে নাই। ইব্রাহিম নবীর উম্মত কোনদিন কালিমার বিরোধিতা করে নাই। আর আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পর আমরা অনেকে বিরোধিতা করি, ফতোয়াবাজি করি, শিরিকের তকমা লাগায়, বেদাতের তকমা লাগায়। তারা কি কই জানেননি? কই মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে নাকি শিরিক হয়ে যাবে। ফেসটা লাগছে নি, এখন পেস লাগছে নি। কয় নাম আরেক পাশে নবীর নাম নাকি লেখা যাবে না। নাউজুবিল্লাহ কোন কি লেখা? 1,24,000 পয়গাম্বর কোনো উম্মতে এই বিরোধিতা করে নাই। কিন্তু আমার নবীর উম্মত শ্রেষ্ঠ নবী পাইয়া উম্মতে শিরিকের ফতোয়া লাগাইয়া নবীর মহব্বতের আল্লাহ এবং বন্ধু নবীর একজন আরেকজনের প্রতি অভূতপূর্ব প্রেম ভালোবাসার নিদর্শনের উপর আঘাত করেছে। এই জন্য আমি বলতে চাই, ও হাজীগঞ্জের বাবা, জবানটা খুলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একসাথে লেখা যায় আছে না নাই? খবরদার, তাহিরিরে ভণ্ড বলো, গালাগালি করো, মাজার পূজারি বলো, আমি তোমারে কিছু বলবো না। যখন আমি দেখবো আমার নবীর শান মান আজমতের উপরে তুমি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করবা, আমার নবীর খতমে নবুয়তের চাদর দিরা টান দিবা, তুমি কিসের এসপি মন্ত্রী ডিসি এইগুলা দেখার টাইম আমার নাই। নবী আছে, তোমার স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করে দেব। তোমার মাঝে নবী নাই, তোমার ছায়ার মধ্যে আমি পা দিতে কখনো যাব না। নবীরে সর্বপ্রথম বানাইছে কে? আঙ্গুলটা তুলুন জানেন নে কে? আরো জোরে বলো কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ কয়জন? ওই আল্লাহ কোন নবী গুন? তোমরা যদি আমার নবীরে পেয়ে যাও ঈমান আনবা, আর দুনিয়াতে যায়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। জোরে কোনা সুবহানাল্লাহ। কে আসতেছে? আর জোরে কোনা কে আসতেছে? এই কথা বলার পরে 1,24,000 পয়গাম্বর সব দুনিয়াতে আইসা বলছে আমার নবী আসতেছে আসতেছি। কিন্তু আমার নবী যদি না আসতো, সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার আল্লাহ নবীরে পাঠাইয়া সব নবী আগমনের বার্তার উপরে সিল মেরে দিয়েছে, সত্যায়ন করে দিয়েছেন, স্বাক্ষর করে দিয়েছেন, সত্যায়ন করে দিয়েছেন। এই লিভিং টাইমে আমার নবী দুনিয়াতে আসবে। মা আমেনা বলেন আমার বন্ধু নবী দুনিয়াতে আসবে। মা আমেনা বলে আমি ঘরের ভিতরে একটু ঢুকছি। সুবহানাল্লাহ কয় না কি লাগে রে? সুবহানাল্লাহ। জোরে কোন ঘরে ঢুকছে? খেজুরের পাতার ঘর, রাহমাতুল আলামিনের ঘর। এটা সাধারণ কোনো খবর না। মা আমেনা বলেন আমি ঘরের ভিতরে ঢুকেছি, আমার ঘরটা দেখতেছি দূর থেকে অন্ধকার। আমি যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম, আমি দুইকা দেখলাম হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেছে। আপনারা বলেন আমি যে স্টেজে উঠছিলাম, স্টেজে ওঠার পরে কারেন্ট গেছিল নি? ওঠার পরে মাঝে মাঝে আপনারা মোবাইলের লাইট জ্বালছিলেন নি? আসার সময় দেখছি আলো, ওঠার পরে অন্ধকার, কিছুক্ষণ পরে আবার আলো আসলো।
মনে মনে ভাবলাম, মনে করে জেনারেটর দিছে, নিলে কারেন্ট আইছে, একটা তো হইছে। মা আমেনা বলেন, আমি দূর থেকে দেখতেছি আমার ঘরটা অন্ধকার। আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে হঠাৎ করে দেখলাম আমার ঘর আলোকিত হয়ে গেছি। ও বন্ধু, ও হাজীগঞ্জের বাবা, এখান থেকে কেন বয়ানটা মোহব্বত দিয়া ধরছি জানেননি? কারণ কিশোর বয়সের পোলাপান এই নবীর শুভ আগমনের ইতিহাস জানার দরকার আছে না? না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আমার দিকে তাকাও, একটা কথা মনে রাখো, তুমি পৃথিবীতে যাকেই ভালোবাসো না কেন, সুযোগ পেলে তোমাকে ভুলে যাবে। একটা লোক তোমারে ভুলে না, তিনি হলো রহমাতুল লিল আলামিন। পাথরের আঘাত খাইয়া শরীরে রক্ত মুবারক ঝরছে, তাই ফেরে তাগড়া তাগড়া যুবক আমার নবীরে পাথর মারছে, আমার নবীর দন্ত মুবারক ফলাইয়া দিছে। এরপর নবী উম্মতরে ভুলে না, সেই নবীর মহব্বতের কথা বলছি। মা আমেনা বলে, আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমি ঢুকার পরে আমি দেখলাম ঘরটা আলো হয়ে গেছি। আমি ডানে তাকাইলাম, দেখি কোনো লাইট নেই, বামে তাকাইলাম কোনো লাইট নেই, পিছনে তাকাইছি কোনো লাইট নেই। হঠাৎ করে আমি দেখলাম আমার স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কপালের ভিতরে একটা নূর ঝল 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 করতেছি। আমি, আমার আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্বামীর যখন আমি দেখছি স্বামীর কপাল মোবারকের নূর, আমি আর থাকতে পারি নাই। আমার স্বামীটারে আমি জড়াইয়া ধরছি। আমি স্বামীর কপাল যেই জায়গার মধ্যে নূরটা দেখতেছি, ওই জায়গার ভিতরে আমি একটা চুমা দিলাম। চুমা দেওয়ার পরে রাতের বেলা আমি ঘুমের ঘরে গেলাম। ঘুমের ঘরে যাওয়ার পর আমি স্বপ্নে দেখলাম একজন পয়গম্বর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। দেখতেছে একজন পয়গম্বর আমার ঘরের ভিতরে আগমন করেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে গো? এবার ডাক দিয়া কে আমার চিনো না? আমি হইলাম আদম সফিউল্লাহ। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আমরা আদি পিতা আদম, কথা কোন ঠিক না? আমরা আদি পিতা আদম, সাধারণ ইতিহাস না। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে, খুইলা দেখো পাক কোরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলো? হাই রে, কি ভাষায় ওয়াজ বোঝাবো, একটু ভিতরে ঢুকছি বেশি, এই জন্য অনেকের দেমাগে ওয়াজ ঢুকতো না। তবে কোন কথা দেমাগে ঢুকে একটু পরে বলবো। আমি জানি কোন কথা আপনাদের দেমাগে ঢুকে, তবে একটু ফাউন্ডেশনটা গাইরা যায়, তাইলে ছাপ দিতে বড় সুবিধা হবে। আমার আমেনা বলে, আমি রাত্রিবেলা ঘুমাইছি, ঘুমের করে স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে আদম নবী এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, কেন এসেছেন? কয়ে, তোমার মাঝে আল্লাহর হাবিবের সুআগমন হয়েছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর মাস গেল, আরেকবার তিনি স্বপ্ন দেখতেছেন আর একজন পয়গম্বর
আমার নবীর মায়ের ঘরে আসলেন, জিজ্ঞেস করলেন আপনি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কই আপনি কেন এসেছেন? কই আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে, এই সংবাদটা দেওয়ার জন্যই আমি আপনার ঘরের মধ্যে হাজির হয়েছি। মা আমেনা বলে দিন যাইতেছে, মা যাইতেছে, অন্যান্য মহিলারা 5 মাস গেলে যেমন করে পেটটা ফুলে, আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য সন্তানগুলো পেটের মধ্যে গেলে যেমন করে নড়াচড়া করে, ব্যথা করে, আমার পেটের ভিতরে কোনো নড়াচড়া নাই, আমি কোনো ব্যথা অনুভব করি না। কিন্তু শুনতে শুনতে মাসের পর মা যাইতেছে, এরপরেও তো আমার মনের ভিতরে স্বপ্ন, যদি আমি চোখে দেখতাম নবীর মা হয়েছি। এই কথা বলে বলে ওই মা আমেনা ঘরের ভিতরে একদিন রাতের বেলা চিন্তা করতেছেন, দরজা লাগানো, জানালা লাগানো, সব লাগানো। ওই মুহূর্তে মা আমেনা বলেন আমি রাতের বেলা একটু চিন্তা করতেছি, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি শুধুমাত্র সংবাদ শুনতেছি নবী আসতেছে, কিন্তু বাস্তবে দেখতেছি না, কখন আমি দেখব। ইন দি মিন টাইমে একটা মনের ভিতরে তামান্না অস্থির অস্থির শুরু হইয়া গেছে। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলে আমি যখন রাত্রি বেলা বড়ই ডিপ্রেশনে পড়ে গেছি, আমি গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখির আগমন হয়েছে। হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা হলো 2টা। আর মা আমেনা বলে আমি যে পাখিটা দেখছি সবুজ রঙের, ওই পাখির ডানা হলো একটা। আমার আর বোঝার বাকি নাই, এখানে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নবীর উম্মতের, আমরা নবীর উম্মত হয়েছি আর নবীর আগমনের কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন নাকি আবার? আরো যারা রাগ করতেছেন নাকি আবার? আর নবীর কথা বললে রাগ করেন কেন এবং মন খারাপ হবে কেন? মা মেনে কয় আমি দেখতেছি। আচ্ছা আপনারা বলেন হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা কয়টা? মা মেনা দেখছে কয়টা? এক ডানা নিয়ে যখন মা মেনার শরীরের মধ্যে শুধুমাত্র টাচ করছে, মা আমেনা বলেন এই পাখিটা যখন আমার শরীরের মধ্যে টাচ করেছে, আমার মনের জ্বালা শুরু হয়ে শেষ হয়ে গেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা পেয়ালা আমার ঘরের ভিতরে ঢুকছি, ওই পেয়ালার ভিতরে শরবত, আমি শরবতটা পান করলাম। শরবতটা পান করার পরে আমার দেহের জ্বালা মনের জ্বালা পানি হয়ে গেছি। আপনারা জবান খুলে বলুন শান্তি দেওয়ার মালিককে। এই জন্য মা আমেনা বলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলাম। আল্লাহরে ডাক দিয়া বললাম আল্লাহ এত মাস পর্যন্ত সংবাদ শুনলাম, আজকে আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, কিন্তু তুমি আমার মনের জ্বালা দেহের জ্বালা দূরে সরাই দিছো। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ও হাজীগঞ্জের বাবা, ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটার কত দাম জানেননি? আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহরে ডাকার মতো ডাকতেও জানি না। ডাকতে গেলে মুখ দিয়া যদিও বলি আল্লাহ আমরার গুনাহ মাফ কইরা দাও, সকালে বলি আল্লাহ গুনাহ মাফ কইরা দাও, বিকাল বেলা এই মুখ দিয়ে আবার সুদের ঘুষের টাকা। কথা কোন ঠিক না বেটি? দোয়া কবুল হয় না কি লাগে? দোয়া কবুল হয় না কি লাগে? সকালবেলা কয় আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है मौत कासिम, कुल्लु नासिम शारिबुन, कबर बैतिन कुल्लु नासिम दाखिलुन, कबर बैतिन कुल्लु नासिम दाखिलुन। ए যুবক ভাইরা আমার, জবানের হেফাজত লাগবে, হাতের হেফাজত লাগবে। আমার নবী আপনার নবী কেন দুনিয়াতে এসেছেন এটা বুঝাইবার জন্য আজকে আমি আলোচনাটা টানলাম। শুধুমাত্র নবী দুনিয়াতে আসছে, নবীর আগমনে আমরা আনন্দিত হব, এটা ভালো কথা, কিন্তু আমার নবী যা বলছে করো তা করা লাগবে, যা থেকে বলছে কইরো না সেখান থেকে দূরে থাকা লাগবে। এটাই হলো আমার আজকের ওয়াজের বিষয়। একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত।
একটা আর একটা ছাড়া হবে না। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি, আমি শরবতটা পান করলাম, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার মনের জ্বালা দূর করাই দিছো, তুমি আমার দেহের জ্বালা দূর করাই দিছো। আল্লাহ, তুমি কি নিয়ামতের স্পর্শ আমাকে দিয়েছো, আমার ডিপ্রেশন পানি হয়ে গেছে। এই কথা চোখের বন্ধ করে আল্লাহর কাছে অনুনয় করতেছি। যেই মাত্র মা আমেনা বলে, আমি খোলার পরে আমি দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে। আমি তাকায়া দেখলাম আসমান থেকে অনেকগুলা তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে চার বাতির মতন রাইগে গেছি। মা আমেনা কয়, কি ব্যাপার, আমার ঘরের তুলি ফেরে গেছে, আসমানের তারকাগুলো খুলে এসে গেছে, আকাশ থেকে পাখি এসে গেছে, আমার বুঝতে বাকি নাই আমার নবী দুনিয়াতে আসার হয়তো সময় এসে গেছে। মা আমেনা বলি, আমি চোখ খুললে দেখি আমার ঘরের ভিতরে সামনে একটা পর্দা, এটা হলো নূরের পর্দা, পিছনে আর একটা পর্দা, ডাইনে একটা পর্দা, বামে একটা পর্দা, চারপাশে চারটা পর্দা। আমি দেখতেছি প্রত্যেকটা পর্দার উপরে আলতো আলতো করে নারী দেখা যায়, নারী মহিলা দেখা যায়। আমি দেখলাম প্রথম পর্দা থেকে পর্দাটা সরে গেছে, আমি তাকে দেখলাম একটা মহিলা। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, কি তোমার পরিচয়? ওই মহিলা কই, আমার চিনো না, আমি হইলাম হযরতে মা হাওয়া। কই, কেন এসেছেন? কই, এতদিন শুনছো নবী আসতেছে, আজকে নবীরে রিসিভ করার জন্য আল্লাহ পাক আমাকে তোমার ঘরে পাঠাইয়া দিছি। এই আওয়াজে মানি না, জুরে কোনা সুবহানাল্লাহ। হায় 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 হায়। ও বন্ধু, এই হাজীগঞ্জের আমির মেমোরিয়াল স্কুলের পাশে যত মহিলা আছে দেখবেন প্রেগন্যান্সির ব্যথা হলে পাশের মহিলা আসে। আর আমার নবী দুনিয়াতে আসবেন, আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়াতে যারা জীবিত ছিলেন তাদেরকে পাঠাই নাই, বিদায় নেওয়া জান্নাতি নারীদেরকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। এটা হলো নবীর শান, এটা হলো নবীর আজমত, এটা হলো নবীর মর্যাদা। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান বলেন, আমি দেখলাম একটা মহিলা, জিজ্ঞাসা করলাম তুমি কে? কই, আমার নাম হলো মা হাওয়া। এরপরে আরেকটা মহিলা, জিজ্ঞেস করলাম তুমি কে? কই, আমার চিনো না, আমি হইলাম হযরতে আসিয়া। বন্ধু, আসিয়ার স্বামী কিন্তু ফেরাউন। ফেরাউন বলছে আল্লাহর নাম নিতে পারবি না। আসিয়া কয়, জীবন যাবে, আমি আল্লাহর নাম আমি ছাড়ব না, আল্লাহর নাম আমি ছাড়ব না। ও বন্ধু, বুঝাইয়া দিয়া যাইতেছি, কেন বলতেছি বোঝার কারণ আছে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আসবেন। ওই আসিয়া বলে, হে আমেনা, আমি হইলাম দুনিয়ার সবচাইতে নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর সংসারে করেছি, যদিও স্বামী কোনোদিন আমাকে ব্যবহার করতে পারে নাই, ওই শক্তি আমার স্বামীর ছিল না। আমি রাতের বেলা আল্লাহর জিকির করতাম, স্বামী আমার দেখে দেখে শুধুমাত্র মারতো, চাবুক দিয়া পিটাইতো, পিটাই পিটাইয়া লাল কইরা ফলাইছে। এরপরেও আমি আল্লাহর নাম ছাড়ি না। মৌলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। করিমি রহিম নামটি তোমার, আরে করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। করিম রহিম নাম তোমার, দয়া কর রহম করো তুমি গাফার। আওয়াজ করে কোন দয়ার মালিককে।
বন্ধু, ওই আসিয়া কয় ও আমেনা, আমি হইলাম দুনিয়ার সব চাইতে নির্যাতিতা স্ত্রী। আমার স্বামী আমারে গরম তেলের মধ্যে ফেলে দিবে, আমার আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন। মা আমেনা বলে, যখন চারটা মহিলা বলছে নবী আসতেছে, নবী আসার খবর শুনে আমি বড় খুশি, কিন্তু পেটে বাচ্চা নড়াচড়া করে না, আমার কাছে কোনো ওজন লাগে না। মা আমেনা বলে, আমি কিছুক্ষণ পরে দেখলাম রাত্র আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ ও আল্লাহ, তোমার বন্ধু নবীরে রাতের মধ্যে পাঠাও। দিনে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু নবীরে দিনের বেলা পাঠাও। আল্লাহ রাত্রেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, আমার আল্লাহ নবীরে সুবে সাদিকে টাইমে পাঠাইছে রে বিলাল ভাই। আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে, আল্লাহু আকবার। মা আমেনা বলে, আমি দেখতেছি সুবে সাদিকের টাইমে অন্যান্য সন্তান মার পেট থেকে যেমনে আসে, আমার নবী এমন ভাবে আসে নাই। আমার নাবি মূলের নিচ দিয়া, নাবি মূলের বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। এই নূরের জ্যোতির আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। তিনবার কোনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন না কেন? মা আমেনা বলে, নবী আসছে, খুশি না বেজার? আর কথা কন না, খুশি না বেজার? নবী আসছে খুশি। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। নাম কি? সুফিয়া। কন্যা নাম কি? সুফিয়া। ওই সুফিয়া বলতেছে, নবী দুনিয়াতে আসার পর দেখলাম তিনটা আওয়াজ হইছে। এক নম্বর আওয়াজ কি বলছে জানেননি? এক নম্বর আওয়াজ হলো নবী দুনিয়াতে আইসাই বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। দুই নম্বর এক নম্বর বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখান থেকে হলো ইবাদতের ওয়াজ শুরু হয়ে গেল। এতক্ষণ বলছি মহব্বতের ওয়াজ, এখন বলবো ইবাদতের ওয়াজ। এখন নবী বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। এখন তুমি কেল্লা বাবারে আল্লাহ কইলে ঈমান থাকবো নি? না। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? না। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? না। শাহজালালের মাজারে যায় কি সেজদা করা যাবে? না। শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহের মাজারে গিয়ে কি সেজদা করা যাবে? না। কল্লা শহীদের দরবারে কি সেজদা করা যাবে? আপনারা বলুন, মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আছে। ইখলাস আছে না নাই? আছে। তেলাওয়াত আছে না নাই? আছে। দরুদ আছে না নাই? আছে। ইস্তেগফার আছে না নাই? আছে। সব জিয়ারতের ভিতরে শুধু আল্লাহর কালাম, নবীর দরুদ। এরপরে অনেকে তাহিরিরে কয় মাজার পূজারি। না রাগ করে না, না এটা না, তোরা উল্টা পাল্টা কথা, তোরা ওয়াজ বুঝোস না, তোরা লাগে সমস্যা। তোরা যে আমরা ওয়াজটা বুঝতে বুঝতে ফসল করতি তাহলে অনেক বহুত লাভ হইতো। আমি পরিষ্কার কথা বলছি ভাই সাহেব, আমি কি বলছি, মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি মাজারে সেজদা করি? সেজদা করলে কি ঈমান থাকবে? আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? মাথা নত করবো কার কাছে? চাইবো কার কাছে? তো আমরা তো পরিষ্কার ওয়াজ করি, তাহলে আমরা মাজার বাজারে কৌকিল লাগা, এটা হলো বিভাজন, এটা বিতর্ক। আপনারা অনেকেই আমাদেরকে নিয়ে ভালো ধারণা করতে পারেন না, অথচ আমরা যেই ফর্মুলায় কথা বলি এই কথাগুলোর মধ্যে অত্যন্ত সামঞ্জস্য আছে। আপনারা কিছু হলে শিরিকের টেক দিয়ে দেন, কিছু হলে বেদাতের টেক দিয়ে দেন। আরে বাবা, শিরিক কি এত সোজা কথা? আমার মা দিয়ে আমারে কায়দা পড়াইছে, সালার মধ্যে বয়া বয়া কায়দা পড়াইছে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী আল্লাহ রাসূল ইমানে মুজমাল মুফাসসাল সবই তো ভরাইলো, কালিমা তামজিদ থেকে শুরু করে তাওহীদ থেকে শুরু করে সব আমার আম্মা ওয়ানে থাকতে ভরাইছে। আর এখন বুড়া বয়সে আমরা বলে মাজার বুঝারি
আওয়াজ করে এখন আমার ওয়াজ কি বুঝতেছেন? একটু আমার পোলাপান্ডি কই তোরা শেষ পর্যন্ত আসতে বলবেন ইনশাল্লাহ? আচ্ছা জিকির হইব না ইনশাল্লাহ আজকে একটা? আমি বুঝি ফাম দিস না বল। আমার যে জিকির করাইবো পরে এটা কাইটটা বাজনা ডুহাই দিব, পরে হিন্দু বাড়িতে বাজাইবো, পিকনিকে বাজাইবো, পরে আমার বরাক বাস দিব। বাবা আমি হনিতানো নাই, এখন আমি তো বাদ দালাইছি। ঠিক আছে কি? ঠিক আছে এখন কন ইডি কি ইডি মানুষ সবদিকে কালা টুপি বলেন সেজদা বাবার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে দিব আল্লাহ। ফুলামান্ডি কই? সেজদা বাবার মালিক কে? আল্লাহ। তিনবার কন আল্লাহ। এতে কোনো সন্দেহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ ছোট না মহান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচবার মসজিদ আযান দেই, পাঁচবারই বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নামাজও পড়তেছি, আযানও শুনতেছি, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মাজার পূজারি ক আমরা রে, এটা দুঃখ লাগেনি? কথা করা লাগেনি? কথা করা লাগেনি? এখন সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কই? এত সুন্দর কথাগুলা বলিও আছে, ওই ছোট্ট ছোট্ট ক্লিপ যত ভালো কথাই বলি ওই আগের ইতার কাটতে কাটতে নিয়ে নিয়ে আরে এত একটা বন্ড হয় না রে, আমি বললে বন্ড। দিন শেষে কিন্তু প্রমাণ হইতেছে কেডা বন্ড, প্রমাণ হইতেছে নি আরো ওইব কি রে? কাউকে কাঁদালে নিজেও কাঁদতে হয়, কাউকে কষ্ট দিলে নিজেও কষ্ট পেতে হয়। জেনে শুনে সত্য গোপন করো না, আবার জেনে শুনে মানুষকে মিথ্যা অপবাদ দিও না। কথা কন না গেলে তা আমি কি মাজারে সাজদা করি? আমরা কি মাজারে পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে পূজার সঙ্গে কথা বললে কি এটা মিলে? এটা খারাপ কথা না? পূজা হয় মন্দিরে, পূজা হয় কি মন্দিরে, আর জিয়ারত হয় মাজারে। আমরা নাকি পূজা করতাম যাই, এটা কি কথা হইল? এটা কি কথা হইল? সাবধান করে দিলাম। গতকাল দিয়ে দেখতেছি ভাস্কর্য দেখবার লাগে লাইন ধরে হুজুররা যাইতেছে। এটা কোন দলিলে আছে আমি বুঝি না, এটা আমার বুঝায় না, এটা আমার বুঝায় না গো। এখন আওয়াজ করে কোন আবার এক হুজুরে কইতাছে আপনি ভাস্কর্য বানাতে পারবেন কিন্তু মুখায়বটা যেন পরিবর্তন থাকে, মানে মানুষের মতো যেন না থাকে, অন্যটা দিতেইব। তো এই যে অপব্যাখ্যা, এই যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যাগুলো দ্বারা সাধারণ পাবলিক বিভ্রান্ত হচ্ছে। আলেমদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে দায়িত্ব নিয়ে যেই কথা বলবো এই কথাটা 20 বছর পরে হলো এক জায়গায় থাকতে হবে। যদি নড়াচড়া হয় তাহলে জাতি ভালো চোখে দেখবে না। যেমন আমি, অনেকে আমার বলছে না এমুক দলের দালাল হেমুক দল কইছে না আমারে, আমার দালাল মালাল কম কইছো, হ্যাঁ কত কথা কইছে আমারে। আপনারা কি মনে করেন আমি এবার নির্বাচনে ফেল করছিলাম? গেলে বুঝলা রিলে লুডো খেলা বন্ধ করে দিলাম মিলে, বুঝছেন নি? এরপরে সাহসটা কম না, সব মাহফিল বন্ধ কইরা গিয়া নির্বাচনও করছি। যদি সংসদে যাইতে পারতাম তাইলে অনেক সুন্দর হইতো। বাঙ্গা বাঙ্গা বুঝায় কইলাম বলে দেশ কারে কয় আর ধর্ম কারে কয়, ঠিক নি? তাইলে আমরা যে ট্যাগ দেয় এই ট্যাগ গুলা বাঙ্গা দিলাম হইলে আল্লাহর ওয়াস্তে জাতীয় জায়গায় এসে বলতেছি আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মিথ্যা ট্যাগ দিবেন না। আমরা মুশরিক না, আমরা প্রতারক না, আমরা ধোঁকাবাজ না, ইবাদত করি আল্লাহর, মহব্বত করি নবীকে, সুহবতে যাই ওলিদের, খেদমত করি মা বাবার। মিথ্যা বলবেন না,
এই রসুল এসেছেন মিথ্যা দাফন করতে, সত্যের পতাকা আকাশে উড়াতে। ঠিক নেই? এই যে এখানে চলে আসছি বোঝার জন্য বলছি, এখন আসছি। বলেন, রসুল দুনিয়াতে আইসা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ কি আমরা কাউকে আল্লাহ মনে করব? তাহলে এই সহজ ওয়ানের ক্লাসের পড়া আর এই পাবলিকের মাঝে বৈশা বৈশা আইসা লাগায় লাগায়া আলেমুল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমি এটা চিন্তা করি নাই। আমি মনে মনে ভেবেছিলাম অনেক দিন পর একটা সুযোগ আসছে, এবার মনে হয় আলেমুল আমারা একটা বিপ্লব ঘটাবে। ও মা গো মা, আগে ছিল 5 দল, ওহন হয়েছে 42 দল। আলেমরা 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 ভাই বিলাল আপনি জানেন, একটু খেয়াল করে দেখেন, আগে মোটামুটি সবাই একসুরে কথা কইতো, একসুরে আমরা গেলে ইসলাম, আমরা গেলে কোরআন, আমরা গেলে সুন্নাহ, একসুরে। ওহন যখন আয়া পড়ছে কিছু, ওহন 80 লাগে 5 ভাগ, এখন হয়েছে 70 ভাগ। কিরে জানেননি? ওই যে কথা লড়সরের কারণে। আপনি যা বলবেন হৃদয় থেকে বলবেন, কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। গুরুস্থান আসিনি বাইরে? ও ভাই, বাইতে আইসি না আমি, যাইবার গ্যারান্টি নাই। আজকেও হাজীগঞ্জের রোডে অ্যাক্সিডেন্টে অনেকগুলো মানুষ মারা গেছে। কথা কি সঠিক কিনা বলেন? আমি দোয়াবাঙ্গা বাজারের করে দেখেছি, ট্রাকটা ফালা রাখছে, একদম সামনে চেপে গেছে গা। ওই দিনও সিলেটের মধ্যে আসার পথে 2 বাস বাড়ি লেগে 9 জন মারা গেছে। আজকের অ্যাক্সিডেন্টে অনেকগুলা মানুষ মারা গেছে। হ্যাঁ, কেউ জানে না, 15 জনের মতন কেউ জানে না রে বাবা, কে কোথায় মারা যাবে। আমি যে বলতেছি মহব্বতের কথা কেন জানেন? আমি যে বলতেছি ইবাদতের কথা কেন বলছি জানেন? এই 2টা জিনিস সারা কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে। এই 2টা জিনিস সারা হাসর মাঠে উঠলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আজকে আমি 2টা জিনিস বাছাই করে নিয়েছি বাজান। আওয়াজ করে কোন হায়াতের মালিককে আল্লাহ। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পাশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব মাশাআল্লাহ আমি,
রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, ঘুম নিদ্রাকে ডিলিট করে দেন, আল্লাহর নবীর মহব্বত হৃদয়ে ধারণ করেন, ইবাদতের ওয়াদা করেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহকে দুইজন নাই একজন। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলে কি ঈমান থাকবে? আমার নবী বলে, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায়, ও পৃথিবীর মানুষ, নবীকে ডাকলে ডাকো, না ডাকলে নাই, নবীর সম্মানের কম হবে না। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আর জোরে বলো, বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ নবীর সম্মান বাড়াইছে। আমার নবী, আপনার নবী বলেন, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। শুধুমাত্র তাই নয়, আমি দুনিয়ার মধ্যে এসেছি, খতনা হইয়া দুনিয়াতে এসেছি। মা আমেনা বলে, আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমি মা হইয়া সন্তানটারে ধরতে গেলাম। চারটা জান্নাতি মহিলা আমার ডাক দিয়া কই, হে আমেনা, এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। আমার নবীরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেল, জান্নাতি জামা পরাইয়া আমার নবীরে নামাইয়া দিলেন দুনিয়ার ভিতরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ছোটবেলা ছিলেন বিনা বাতাসে দেখলাম দুলনাটা লড়ছে কেন? আমার নবী বলে, বিনা বাতাসে দুলনা কে লড়াইছে জানোনি? কয় কেডা? কয় হযরতে জিবরাইল। এবার নবীর চাচা ডাক দিয়া কয়, আমি দেখলাম আপনার দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায়, আপনার দুলনা যদি দক্ষিণে যায় আসমানের চাঁদও দক্ষিণে যায়। আমার নবী বলেন, ও চাচা, এই দুলনার সঙ্গে চাঁদকে আমার আল্লাহ দর্শক বানাইছি আর জিবরাইলকে আমার সঙ্গে খেলাইছি। এই জন্য নবীর সম্মান কারো সঙ্গে তুলনা হয় না রে। এই জন্য আমার নবী বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও বন্ধুগণ, এই জন্য জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এই জন্য যুবক আমার নবী, আপনার নবী বলেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। জোরে কোন কি? নামাজ। এই আওয়াজে মানি না, জোরে বলেন কি? নামাজ। নামাজের আগে কাপড় আছে না নাই? আছে। কাপড় অপবিত্র হলে নামাজ হবে না, ওযু না করলে নামাজ হবে না, পাক না থাকলে নামাজ হবে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য নামাজের আগে ওযু আছে। আঙ্গ সমাজের অনেকেই ওযু ভালো করে করতে জানে না, অথচ আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি উযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করে, যতক্ষণ ওযুটা চলবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকবে। তাইলে ওযুটার আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? শুধু মাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, কেউ যখন ওযু করার সময় হাতটা দৌত করে, দুইটা হাত যখন দৌত করবে, এই হাত দিয়া যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে পড়ে যায়। যখন ওযু করার সময় মুখটা কুলি করে, তিনবার কুলি করে, গড়গড়া করে কুলি করে, যখন কুলি করার সময় মুখের ভিতরে পানি দেয়, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, এই ওযুর কুলির পানিটা মাটিতে ফেলতে দেরি, এই মুখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ সব গুনাহগুলি মাটির সঙ্গে ফেলে দেয়। যখন বান্দা মুখমণ্ডল দৌত করে, চোখের গুনাহগুলা পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। যখন শরীরটা মাথা মাসে কইরা পাগুলা দৌত করে, তখন ওই জীবনের গুনাহগুলা শেষ ফুটার সঙ্গে জড়ে যায়। বন্ধু, আগামীকাল আখির চাহার সোমবার, কথা কন না,
সফর মাসের শেষ বুধবার, বুঝতে পারছেন কি বুঝছি? এই দিন আমার নবী গোসল করেছেন, নবী আরোগ্য লাভ করেছেন। জোরে বলে না সুবহানাল্লাহ। যাইতেছি একটু বোঝার জন্য বলতেছি। আমার নবী, আপনার নবী বলেন, উযু শেষ করার পর কেউ যখন আসমানের দিকে তাকাইয়া একবার কালিমা শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বুঝাইতেছি, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। দাঁড়াই থাকবা মুসল্লাই, এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছ। আল্লাহরে যদি তুমি না দেখতে পারো, এই বিশ্বাসটা করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছি। আজকে আমার সমাজের ভিতরে দেখবেন প্রথম কাতারে মুসল্লি, খবর নিয়ে দেখলাম সুদখোর নাম্বার 1। জোরে কোন ঠিক কিনা? একদম প্রথম কাতারে মসজিদের আমার সভাপতি, সেক্রেটারি, কমিটি, বেতন দেনা 5,000, ইমাম সাহেবের দমক মারে 20,000। বেতন দেনা 5,000, দমক মারে 10,000 20,000। এইরকম সুদখোর মসজিদে রাখবেন না। মসজিদে থাকবে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর দুরূদ পড়ে, সুন্নাত তরিকায় চলে। লোকটা গরিব হলো তাকেই মসজিদের সভাপতি বানাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাসরের মাঠে সুদ করে ফেটতে হইব অত বড় না এমনি। আর পেটের ভিতরে সাপে এমন ভাবে কামড়াইব, কব জাহান্নামীরা কব আল্লাহ এই বেফত্তাটা রেয়ান থেকে নৌসান দিন, এর সিলিডার মজা লাগতেছে না। এমন সুদখোর আমরা সমাজে নাই। কিরে বলাবান কথা কথা ডরাইতেছে না কিতা আবার? ডক্টর ইনুস সাহেবরে ডরা না কিতা আবার? হায় হায়, সুদখোর। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কথাটা জোরে কইতিব, তোলে না সুদ করে কইতে লাগতো। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে, ইমাম হয়ে, বক্তা সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাও না গদি। শুনেন একটা কথা কই, রাগ করেন না। গত 2.5 বছরে কোন মৌলবী সুদের ওয়াজ করছে? মানে সত্যি করে কোন, সত্যি করে কোন করছে? একটা লোক সুদের ওয়াজ করছে না, ডরে ডরে, শুধু ডরে করছে না, বুঝলেন না ব্যাপারটা? অথচ আমি 2.5 বছর আগে যেই বুকালে ওয়াজ করছি, 2.5 বছর তাতে বেশি করছি। কারণ বিপদের সময়, ইমান পরীক্ষার সময় রক্ত দেওয়ার নামই হলো ইসলাম। আমি ডরাইছি না, এখনো ডরাই না। তাহিরি আপনাদের কি কষ্ট হইতাছে? সুদ করে ধরাতে যেতে মনটা একটু খুশি লাগতেছে নাকি? তা এই ফোলাবান সুটকির ভর্তা দিয়ে ভাত খাবি, কিন্তু সুদের টাকা দিয়ে আবার 12 প্রকার আইটেম খাবার দরকার নয়। সুদের 70টা গুনাহ,
এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। আমরা এই যুগের পোলাপান কি সুদ খাইতে পারি? দরকারে মাটি কাটতে ভাত কেমন, দরকারে সিএনজি অটো চালাইয়া ভাত কেমন, সুদের টাকা ঋণ করে বিদেশ যাইতাম না। হারামের মধ্যে কোনো আরাম নাই। সুদ, সুদ, ঘুষও চলে। আমাদের দেশে সমাজে কিছু হুজুর আছে, হেরের বান্ডেল করে টেহা দিলে তালাকের মাসালা ঘুরাইলা। আগে নিজেরা দিয়ে শুরু করি, এরপরে সমাজে ধরি। শুনেন, বহু সর্দার আছে, সর্দারি যখন মারো লয়াব রাত্রে সর্দার ফোন দেয়া ঠিক করে লা, তুমি এটা কইবা, তুমি এটা কইবা, এত এত বাঘ। আমরা একজন ইমাম পাইছি যে বিয়েতে গান বাজনা বাজায়, হুজুর ওই বিয়ের জানে ও একজন ইমাম বলে পাইছে যে বিয়াতে গায়ে হলুদের মধ্যে টুনটুনা টুন করে, এই বিয়ার অনুষ্ঠানে হুজুরে জানা। ঠিক আছে, প্রয়োজনে আমরা নাতে রাসূলের আয়োজন করব। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু কোনো বাহায়াপনা ডান্স চলবে না, উলঙ্গপনা বেহায়াপনা চলবে না। এখন ঘুষ কি চলবে না বন্ধ হবে? সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ খাওয়া কি হালাল না হারাম? ইদানিং শুনতেছি মহিলারাও সুদ খায়। হাজারে কত? হাজারে বলে 100, হাজারে 100 10,000 কত? 1 লাখে 10,000। তো এক মহিলা কাছে 1 লাখ থাকলে দিবি বাম্পার। 1 লাখ টাকা দিয়ে বিয়া বানাইবো, এরপরে জামারে দমক মারবো। মহিলার টেহা লাগা সারা জীবন শুনছি যে এরিখেত লাগা, তখন টেহাও বলে লাগা। তাহলে আপনারা বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? মাগো আমা, সুদ খায়ও না। সুদ যে খা সে যে গুনাহ, যে সাক্ষী থাকে তারও একই গুনাহ, যে সুদের স্ট্যাম্পটা লিখা দে হেরও একই গুনাহ। বাঁচার কোনো রাস্তা নাই, ওজনে মাপ দেওয়ার কোনো রাস্তা নাই। আমার ফুলাফান্ডি শুধু ওয়াদা কর বিয়ার সময় যৌতুক নিতে না। যৌতুক নিবা? যৌতুক নেওয়া কি হালাল না হারাম? এর সাথে ভিক্ষা করো বালা। এই ফুলাফান নিয়তটা শুধু করেন, দেখবেন আল্লাহ বিয়ার আগে এমন টিয়ার মালিক বানাবো, বউরে সাজায় আনতার পাইন। কথা কোন ঠিক না বেটি? আমরা হারাম খাবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ইয়াবা খাবো না, ডেন্ডি খাবো না, ফেঞ্চি খাবো না, গাঞ্জা খাবো না, মাকে কষ্ট দেব না, ইয়া গীবত করব না, মুনাফিকি করব না, চুগলখুরি করব না, মানুষকে ঠকাবো না, হক মাইরা খাবো না, নামাজ পড়বো। বাবা প্রচুর সতর্ক পোলাপান। তাহলে আওয়াজ করে বলো, কিরে নেশা চলবো? এই ওয়াজ কিন্তু সব মাহফিলে করতে করতে একবার ক্লান্ত হয়ে গেছি গা। যত ওয়াজ করি ততই দিন কাম হইতাছে না, কিন্তু পকেটের মধ্যে লয়া লয়া নেশা খাইতাছে। খবরদার, নেশার মধ্যে কোনো আরাম নাই। নেশা যে করে তার ভবিষ্যৎ জীবন কি? ধ্বংস। পরিবারের সম্মান ধ্বংস, সামাজিক সম্মান ধ্বংস, ঈমান ধ্বংস, আমল ধ্বংস। হ্যাঁ, নেশাটা চলে কিন্তু। নেশা না আমাদের ক্ষতি। এই অনেকের সাফা ভাঙ্গা রয়েছে, কি একটা অবস্থা, কি একটা অবস্থা। আল্লাহর ওয়াস্তে ফাউডার দিয়ে কয়া দেয়া যায়, এই মেমোরিয়ালের মানুষ মাহফিলটা মেমোরি হয়ে থাকতো। আমরা আজকে থেকে ওয়াদা করলাম, মনে করেন কালকে খাইছেন, আজকে আবার সময় একটা খাইয়ে ঘুরছেন মনে করেন, পরে পালস একটা চকলেট মুগো দিয়েছেন যাতে না বোঝা যায়, এটা বুঝছি। কিন্তু আজকে থেকে ওয়াদা করেন আর আমরা জীবনে নেশা করব না। ওই যে টুট লড়ছে না ভিতরে বেড়া, হাত তুল, সব 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 নেশা করব না, ট্যাবলেট খাবো না, বাবা খাবো না, ইয়াবা খাবো না, ফেন্সি খাবো না, গাঞ্জা খাবো না,
সুদ খাবো গায়ে হলুদে বেহায়াপনা কনসার্ট করব রাজি সবাই কি রাজি অনুরোধ করে বললাম এটাই হলো আমার শেষ কথা পায়ে হাত দিয়ে বললাম ও কি হবে বেঁচে থেকে গজলটা গাই লিতাম বলে কি হবে আলেম হয়ে ইমাম হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে আর নেশা চলবে আর বাবাই আবার চলবে আমার নবী আপনার নবী বলেন তুমি হাদিসে কুদসির মধ্যে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো আল্লাহরে যদি না দেখতে পারো এই কথা মনে বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে আল্লাহ